2026 সংখ্যাতত্ত্বে রবির বছর। ধনুরাশি বা ধনু লগ্নে রবির পরিচয় কি না, আপনাদের নবমপতি ভাগ্যাধিপতি 2017 পর কিন্তু ধনুর জাতক বা জাতিকারা এই 2026 সালে একটা বছর পাচ্ছেন, যে বছরটাতে দেখবেন আপনারা আলটিমেটলি মেন্টর থেকে লিডারের জায়গাতে নিজেদেরকে নিয়ে যেতে সক্ষম হবেন। ধনুরাশি বা ধনু লগ্নে যে সমস্ত জাতক বা জাতিকা টিচিং প্রফেশনে রয়েছেন, যারা কোচিং প্রফেশনে রয়েছেন, যারা পাবলিক স্পিকিংয়ে রয়েছেন, তাদের জন্য 2026 একাধিক শুভ পরিবর্তন আনতে পারে। পুরনো বিশ্বাসগুলোকে ভেঙে একটা নতুন দর্শন কিন্তু ধনুর জাতক বা জাতিকারা এই 2026 সালে তৈরি করতে পারবেন এবং 2027, 28, 29 এই সালগুলোতেও কিন্তু ধনুর জাতক বা জাতিকারা সেই দর্শনকে কাজে লাগিয়ে নিজেদেরকে একটা উন্নত জায়গায় নিয়ে যেতে সক্ষম হবেন। এই বছরটাতে কিন্তু ধনুর জাতক বা জাতিকারা নিজেদের একটা নতুন লক্ষ্য নির্ধারণ করতে সক্ষম হবেন। যারা ইন্টারন্যাশনাল রিলেশনশিপে রয়েছেন, যারা যে কোনো জনসংযোগমূলক কাজকর্মে রয়েছেন, 2026 কিন্তু তাদেরকে একটা বড় জাম্প দিতে পারে। এখন আমরা বিস্তারিতভাবে দেখে নেব 2026 সালে ধনু রাশি বা ধনু লগ্নে জাতক বা জাতিকাদের মেন্টাল হেলথ, ফিজিক্যাল হেলথ, কেরিয়ার অ্যান্ড ফাইন্যান্স, এডুকেশন, সন্তানের জায়গা কেমন থাকছে। এর পাশাপাশি যে 3টে নক্ষত্রকে নিয়ে ধনুরাশি গঠিত, সেই নক্ষত্রে যারা জাতক বা জাতিকা রয়েছেন 2026 কেমন কাটাবেন এবং বছরটাকে প্রমোট করার জন্য কি কি সহজ পদ্ধতি আপনারা করতে পারেন। নমস্কার, আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায়। দেখুন, 2026 সালে আমরা যদি ধনু রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের মেন্টাল হেলথটাকে দেখি, তাহলে জানুয়ারি থেকে মার্চ এই সময়টাতে আপনাদের মধ্যে কিন্তু অ্যাডভেঞ্চারাস নেচার অনেকটাই বাড়বে। একাধিক নিউ আইডিয়াস বা কনসেপ্ট তৈরি করতে পারবেন। তবে একটুখানি হলেও এই সময়টাতে কিন্তু ফোকাস কম হতে পারে। এপ্রিল থেকে জুন এই সময়টাতে আবার লার্নিং মেন্টালিটি ধনুর অনেক বাড়বে, অনেক বেশি অপটিমিজম কাজ করবে। সব ব্যাপারেই কিন্তু মানসিক দিক থেকে একটা বেশ পজিটিভ ফিলিং আপনাদের মধ্যে থাকবে। জুলাই থেকে সেপ্টেম্বর এই সময়টাতে কিন্তু মানসিক দিক থেকে দায়বদ্ধতা বাড়তে পারে। হঠাৎ করে আপনারা সব ব্যাপারেই কিন্তু একটু ভারাক্রান্ত অনুভব করতে পারেন। এই সময়টাতে যদি একটু দাঁড়িয়ে যেতে পারেন খুব ভালো হয়। অক্টোবর থেকে ডিসেম্বর এই সময়টাতে আবার মেন্টাল হেলথের জায়গাটাতে অনেক বেশি একটা পরিচ্ছন্নতা আপনারা পাবেন। এই সময়টায় মেন্টাল স্টেবিলিটিকে কাজে লাগিয়ে আপনারা কেরিয়ার একটা ভালো গ্রোথ 2026 সালে পেতে পারেন, যাদের জন্ম রাশি বা লগ্ন ধনু। আমরা যদি 2026 সালে ধনুর ফিজিক্যাল হেলথটাকে দেখি, তাহলে জানুয়ারি এবং ফেব্রুয়ারি এই দুটো মাসে কিন্তু আপনাদের হঠাৎ করে লোয়ার ব্যাক পেন কিছুটা সাফার করাতে পারে। মার্চ মাসটাতে যারা আউটডোর অ্যাক্টিভিটিতে রয়েছেন, যারা ফিটনেস প্র্যাকটিস করেন, তাদের জন্য কিন্তু এই সময়টা বেশ ভালো। জুলাই আগস্ট এই সময়টাতে হঠাৎ ঋতু পরিবর্তনজনিত কিছু সমস্যা হয়তো তৈরি হতে পারে। এই সময়টাতে ইনডাইজেশনের প্রবলেমও কিছুটা বাড়তে পারে। যাদের শরীরে কোনো অঞ্চলে একটা স্টিফনেস রয়েছে, সেই স্টিফনেস কিন্তু বাড়তে পারে। সেপ্টেম্বর থেকে ডিসেম্বর এই সময়টাতে এনার্জি লেভেল ধনুর অনেকটাই বাড়বে। হঠাৎ করে কিন্তু আপনারা যে কোনো কাজকর্মের ক্ষেত্রে অনেক বেশি অ্যাক্টিভ ফিল করবেন। আমরা যদি 2026 সালে ধনুর কেরিয়ারের জায়গাটাকে বা কর্মের জায়গাটাকে দেখি, তাহলে এই বছরটাতে জানুয়ারি মাসটাতে দেখবেন যে কোনো নতুন প্রজেক্ট সেটা একটা লং টার্ম বেনিফিট আপনাদেরকে এনে দিতে পারে। ফেব্রুয়ারি এবং মার্চ এই দুটো মাসে কিন্তু ট্রাভেল বা কমিউনিকেশনকে কাজে লাগিয়ে আপনারা একটা বেশ ভালো গতি আনতে সক্ষম হবেন। এপ্রিল মাসটাতে যারা টিম ওয়ার্ক বা নেটওয়ার্কে রয়েছেন, তারা কিছু গেইন করতে পারেন। মে থেকে জুন এই সময়টাতে খুব ভালো স্কিলটাকে আপগ্রেড করতে পারবেন, যাদের জন্ম রাশি বা লগ্ন ধনু। জুলাই মাসটাতে পুরনো কোনো কমিটমেন্ট বা পেন্ডিং কোনো ওয়ার্ক হঠাৎ করে আবার ফেরত আসতে পারে। তবে অগাস্ট মাসটাতে কিন্তু যারা লিডারশিপ জায়গায় রয়েছেন, তারা নিজেদেরকে কিন্তু একটা বড় ভূমিকার জায়গাতে নিয়ে যেতে সক্ষম হবেন, যাদের জন্ম রাশি বা লগ্ন ধনু। সেপ্টেম্বর এবং অক্টোবর এই দুটো মাসে কিন্তু
কোলাবোরেশন বা পার্টনারশিপে কিন্তু একটা ভালো গ্রোথ পেতে পারেন। নভেম্বর ডিসেম্বর এই সময়টাতে কেরিয়ারে হঠাৎ করে রিঅর্গানাইজ করতে পারেন নিজেরাই। আমরা যদি 2026 সালে ধনু রাশি বা ধনু লগ্নের ফাইন্যান্সিয়াল হেলথটাকে দেখি, তাহলে জানুয়ারি থেকে মার্চ এই সময়টাতে এক্সট্রা ইনকামের কিছু অপরচুনিটিস আপনারা পেতে পারেন। যারা ফ্রিল্যান্সিং নিয়ে কাজকর্ম করছেন, ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে কিন্তু একটা ভালো বেনিফিট এক্সপেক্ট করতে পারেন। এপ্রিল থেকে জুন এই সময়টাতে কিন্তু ট্রাভেল রিলেটেড কিছু এক্সপেন্সেস বাড়তে পারে। বাজেট মেনটেন করাটা কিন্তু এই সময় ভীষণ গুরুত্বপূর্ণ ধনুর জন্য। মে থেকে জুলাই এই সময়টাতে যে কোনো ইনভেস্টমেন্টের ক্ষেত্রে যদি একটু পেশেন্স রাখতে পারেন, পরবর্তীকালে সেই লগ্নি আপনাদেরকে ফাইন্যান্সিয়াল দিক থেকে একটা ভালো বেনিফিট দিতে পারে। অগাস্ট থেকে অক্টোবর এই সময়টাতে অ্যাসেট রিলেটেড কোনো ম্যাটার হঠাৎ করে শর্ট আউট হতে পারে এবং সম্পত্তি থেকে কোনো অর্থ পেতে পারেন। নভেম্বর ডিসেম্বর এই সময়টাতে কিন্তু সেভিংস পার্ট ধনুর অনেকটাই বাড়বে। যে কোনো লং টার্ম ফাইন্যান্সিয়াল প্ল্যানিং যদি নভেম্বর ডিসেম্বরে ধনুর জাতক বা জাতিকারা করেন, তাহলে কিন্তু পরবর্তীকালে সেই ইনভেস্টমেন্ট খুব ভালো ফল দিতে পারে যাদের জন্ম রাশি বা লগ্ন ধনু। আমরা যদি 2026 সালে ধনুর এডুকেশনের জায়গাটাকে দেখি, তাহলে জানুয়ারি থেকে মার্চ এই সময়টাতে শিক্ষা জীবনে খুব ভালো কিউরিওসিটি কাজ করবে এবং সেই কিউরিওসিটি কিন্তু পজিটিভ অ্যাসপেক্টে লার্নিং মেন্টালিটি ধনুর অনেকটাই বাড়বে। যারা যে কোনো সিক্রেট সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছেন এই সময়টাতে খুব ভালো আপলিফমেন্ট পাবেন। এপ্রিল থেকে জুন এই সময়টাতে নতুন যদি কোনো কোর্স করেন, সেটা পরবর্তীকালে ধনুকে ভালো বেনিফিট দিতে পারে। জুলাই থেকে সেপ্টেম্বর এই সময়টাতে কিন্তু এডুকেশনের ক্ষেত্রে ফোকাস একটুখানি হলেও কমতে পারে। কনসিস্টেন্সি বাড়ালে এই সময়টাতে ধনুর বেনিফিট হবে। অক্টোবর ডিসেম্বর যারা হায়ার এডুকেশনে রয়েছেন, যারা বিদেশে পড়াশোনা করছেন বা বিদেশে পড়তে যাওয়ার চেষ্টা করছেন, তাদের জন্য সময়টা কিন্তু বেশ অ্যাসার্টিভ একটা টাইম বলা যেতে পারে। আমরা যদি 2026-এ ধনুরাশি বা লগ্নের লাভ লাইফটাকে দেখি, তাহলে ফেব্রুয়ারি থেকে এপ্রিল এই সময়টাতে রোম্যান্সের ক্ষেত্রে একটা স্পন্টেনিয়াস ফ্লো পাবেন। বন্ডিংয়ের জায়গাটাও কিন্তু বেশ ন্যাচারাল একটা জায়গাতে থাকবে যাদের জন্মরাশি বা লগ্ন ধনু। জুন থেকে অগাস্ট এই সময়টা আবার প্রেম জীবনে একটা বেশ হেক্টিভ লাইফের মধ্যে থাকবেন, একটা বিজি শিডিউল তৈরি হবে। এই সময়টাতে কিন্তু কমিউনিকেশান মেনটেন করাটা অত্যন্ত জরুরি। অন্যথায় কমিউনিকেশান গ্যাপের কারণে কিন্তু লাভ লাইফটাতে একটুখানি হলেও মধুরতা কমতে পারে। সেপ্টেম্বর থেকে ডিসেম্বর কমিটমেন্ট অথবা রিলেশনশিপে একটা ভালো গ্রোথ এই সময়টাতে ধনুর জাতক বা জাতিকারা এক্সপেক্ট করতে পারেন 2026 সালে। আমরা যদি 2026 সালে ধনুর ফ্যামিলি লাইফ বা পারিবারিক জীবনটাকে দেখি বা সন্তানের জায়গাটাকে দেখি, তাহলে জানুয়ারি থেকে মার্চ এই সময়টাতে কিন্তু ফ্যামিলি রিলেটেড কোনো ট্রাভেল হতে পারে অথবা পরিবারে এমন কোনো ইভেন্ট ঘটতে পারে যে ইভেন্ট একটা ভালো নারিশমেন্ট আনতে পারে ধনুর জীবনে। এপ্রিল থেকে জুন এই সময়টাতে আবার সন্তানদের শিক্ষা জীবনে কিছু ভালো প্রোগ্রেস পেতে পারেন। সন্তানদের হঠাৎ করে দেখবেন অ্যাক্টিভিটি লেভেল অনেকটাই বাড়বে। জুলাই থেকে সেপ্টেম্বর এই সময়টাতে কিন্তু সন্তানদের সঙ্গে কথা বলার ক্ষেত্রে পেশেন্স লেভেল বাড়ানো দরকার, অন্যথায় একটা কমিউনিকেশান গ্যাপ সন্তানদের সাথে ধনুর তৈরি হতে পারে। অক্টোবর থেকে ডিসেম্বর এই সময়টাতে কিন্তু ফ্যামিলি লাইফে একটা বেশ ভালো সাপোর্টিভ এনভায়রনমেন্ট পাবেন। যারা সন্তানদেরকে নিয়ে দুশ্চিন্তার মধ্যে ছিলেন, তারা কিন্তু এই সময়টাতে বেশ কিছু ইতিবাচক সংবাদ পেতে পারেন যাদের জন্মরাশি বা লগ্ন ধনু। আমরা যদি এক নজরে 2026 সালকে ধনু রাশি বা লগ্নের সাপেক্ষে দেখি, তাহলে মার্চ থেকে মে এই সময়টাতে একটা ভালো প্রফেশনাল বা বিজনেস গ্রোথ পেতে পারেন। জুলাই অগাস্ট এই সময়টাতে কিন্তু একটা খুব ভালো স্পিরিচুয়াল মাইন্ডসেট তৈরি হতে পারে। এই সময়টাতে যে কোনো ধরনের স্পিরিচুয়াল ট্রাভেল আপনাদেরকে অনেকটাই আপলিফ্ট করাতে পারে। নভেম্বর ডিসেম্বর এই সময়টাতে বিদেশ সংক্রান্ত যে কোনো কাজকর্মের ক্ষেত্রে অনেকটাই উন্নতি কিন্তু ধনু দেখতে পাবেন 2026 সালে। এখন আমরা দেখে নেব যে তিনটে নক্ষত্রকে নিয়ে ধনুরাশি গঠিত, সেই নক্ষত্রে যারা জাতক বা জাতিকা রয়েছেন 2026 কেমন কাটাবেন। যাদের জন্ম নক্ষত্র মূলার যারা জাতক বা জাতিকা রয়েছেন 2026 সালে একটা খুব ভালো ইনার ট্রান্সফরমেশন পেতে পারেন। যে কোনো জিনিসের গভীরে পৌঁছতে সক্ষম হবেন। এই মাসটাতে যারা অ্যানালিটিক্যাল কাজকর্ম করেন
তারা নিজেদেরকে একটা শীর্ষস্থানীয় জায়গাতে নিয়ে যেতে সক্ষম হবেন। যাদের জন্ম নক্ষত্র মূলা, 2026 সালে মূলার যারা জাতক বা জাতিকা রয়েছেন, কেরিয়ার জীবনে একটি ঝুঁকিপূর্ণ অবস্থানে থাকলেও এই বছরটা কিন্তু আপনাদের জন্য একটা অ্যাওয়ার্ড উইনিং ইয়ার হতে পারে। ফাইন্যান্সের দিক থেকে একাধিক সাডেন চেঞ্জ মূলা পাবেন, তবে আর্থিক দিকটাতে পুরো বছরটাতেই কিন্তু এক্সট্রা কেয়ারফুল থাকলে মূলা লাভবান হবেন। রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অনেক অপ্রিয় সত্য সামনে উঠে আসতে পারে। হেলথের দিক থেকে একটু ডিটক্সিফিকেশনের দরকার এই বছরটাতে পড়তে পারে মূলার। যে কোনো ভ্রমণের ক্ষেত্রে কিন্তু দেখা যাবে ভ্রমণের মাধ্যমে আপনারা নিজেদেরকে খুব ভালো এডুকেট করতে পারবেন। যারা গবেষণা রয়েছেন এই বছরটাতে কিন্তু রিসার্চটাকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে সক্ষম হবেন মূলার জাতক বা জাতিকারা। যারা ক্রিয়েটিভ কাজকর্ম করেন তারা কিন্তু তাদের কাজকর্মের মধ্যে একটা খুব ভালো অরিজিনালিটি ধরে রাখতে পারবেন, আর এই কারণেই আপনাদের রেকগনিশনের জায়গাটা 2026 সালে অনেকটাই বাড়বে। যাদের জন্ম নক্ষত্র মূলা তারা যদি মনে করেন 2026 সালকে আরও কিছুটা প্রমোট করবেন, খুব ভালো ফল পেতে পারেন। প্রত্যেক দিন যদি তুলসী গাছে একটু জল অর্পণ করতে পারেন এবং সন্ধেবেলায় একটি ঘিয়ের প্রদীপ দিয়ে তুলসীকে যদি একটু আরতি করতে পারেন। যাদের জন্ম নক্ষত্র পূর্বসারা তাদের কিন্তু 2026-এ এনার্জি এবং উইল পাওয়ার দুটোই অনেকটাই বাড়বে। যারা পাবলিক প্রেজেন্স নিয়ে কাজকর্ম করছেন, যারা প্রেজেন্টেশনের কাজকর্ম করছেন, রেট অফ সাকসেস অনেকটাই বাড়বে। এই বছরটাতে পূর্বসারা নক্ষত্রে জাতক বা জাতিকাদের মধ্যে অনেক বেশি গোল ওরিয়েন্টেড ব্যাপার আমরা দেখতে পাবো, এবং এই গোল ওরিয়েন্টেশন আনার ফলে রেট অফ সাকসেস পূর্বসারা জাতক বা জাতিকাদের অনেকটাই বাড়বে। ইনকাম গ্রাফ অনেকটাই স্টেবল থাকবে। এই বছরটাতে ভ্রমণের মাধ্যমে কিন্তু পূর্বসারা জাতক বা জাতিকারা বিশেষ বেনিফিটেড হতে পারেন। বন্ধু মহলে পূর্বসারা নক্ষত্রের জাতক বা জাতিকারা অনেক বেশি লয়্যালটি পাবেন, আর এই লয়্যালটি বাড়ার কারণে বন্ধু মহলে কিন্তু একটা স্ট্রং বন্ডিং ডেভেলপ করতে পারে। এই বছরটাতে যারা পড়াশোনা করছেন পূর্বসারা নক্ষত্রের জাতক বা জাতিকা, লার্নিং মেন্টালিটি অনেকটাই বাড়বে। যারা টিচিং প্রফেশনে রয়েছেন, যারা কোচিং বিজনেসে আছেন, রেট অফ সাকসেস অনেকটাই বাড়বে। যে কোনো সম্পর্কের ক্ষেত্রেই কিন্তু অনেকটাই অপটিমিজম পূর্বসারা নক্ষত্রে জাতক বা জাতিকারা দেখতে পাবেন। যাদের জন্ম নক্ষত্র পূর্বসারা তারা যদি মনে করেন 2026-কে আরও কিছুটা প্রমোট করবেন বা একটু বেশি এনজয় করবেন, খুব ভালো ফল পেতে পারেন। প্রত্যেক সোমবারে নিয়মিত শিবলিঙ্গে যদি পঞ্চামৃত দিয়ে শিবজিকে অভিষেক করাতে পারেন। যাদের জন্ম নক্ষত্র উত্তরসারা স্টেডি সাকসেস কিন্তু এই বছরটাতে এক্সপেক্ট করতে পারেন। যে কোনো লং টার্ম প্রজেক্ট যদি শুরু করেন পরবর্তীকালে বেশ ভালো ফল দিতে পারে। এই বছরটাতে উত্তরসারা নক্ষত্রে জাতক বা জাতিকারা নিজেদেরকে লিডারশিপ জায়গায় নিয়ে যেতে পারবেন। যারা অলরেডি একটা লিডারশিপ জায়গায় রয়েছেন আপনাদের নেম ফেম রেপুটেশন অনেকটাই বাড়বে। মোট কথা 2026 সালে উত্তরসারা নক্ষত্রে জাতক বা জাতিকাদের সোশ্যাল স্ট্যাটাস অনেকটাই উন্নত হবে। পরিবারের দিক থেকে হয়তো এই বছরটাতে এক্সট্রা কিছু ফ্যামিলি লায়াবিলিটিস বা রেসপন্সিবিলিটিস তৈরি হতে পারে। তবে ফাইন্যান্সিয়াল গ্রোথ পুরো বছরটাতেই একটা ভালো এক্সপেক্ট করতে পারেন যাদের জন্ম নক্ষত্র উত্তরসারা। যারা হায়ার এডুকেশনে রয়েছেন বেশ ভালো ফল পেতে পারেন। স্পিরিচুয়াল লাইফে যারা রয়েছেন তারা যদি নিজেদেরকে একটু ডিসিপ্লিন করতে পারেন তাহলে এই বছরটা কিন্তু আপনাদের জন্য একটা বেশ উল্লেখযোগ্য বছর হতে পারে, অন্তত বিগত 4-5 বছরের তুলনায়। যারা পার্টনারশিপ বিজনেসে রয়েছেন বা যে কোনো ধরনের পার্টনারশিপ বা কোলাবোরেশনে রয়েছেন এই বছরটাতে কিন্তু ট্রাস্ট ফ্যাক্টর পূর্বের তুলনায় অনেকটাই বাড়বে। আর এই ট্রাস্ট ফ্যাক্টর বাড়ার কারণে যে কোনো পার্টনারশিপ বা কোলাবোরেশন একটা উন্নত জায়গায় যেতে পারে যদি জন্ম নক্ষত্র হয় উত্তরসারা। যাদের জন্ম নক্ষত্র উত্তরসারা তারা যদি মনে করেন 2026-কে আরও কিছুটা প্রমোট করবেন, খুব ভালো ফল পেতে পারেন। শুধু রবিবার দিন নয়, প্রত্যেক দিন যদি নিয়মিত সূর্যদেবকে একটি লাল পুষ্প এবং জল অর্পণ করতে পারেন। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকবেন, নমস্কার।